চক্রবুহে প্রাণ ত্যাগ করলেন। শাস্ত্রকার বললেন গোবিন্দ মাতুল ইয়স্য পিতা ইয়স্য ধনুর্ধর চক্রবুহে হন্তুম অভিমন্যু নিয়তি কে নবাধ্যতে। কি দুর্ভাগ্যজনক, যার মামা স্বয়ং ভগবান, যার পিতা পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, তাকে কিনা চক্রবুহে প্রাণ হারাতে হলো। এটাই নিয়তি। যাই হোক, এইবার কৌরব এবং পাণ্ডব কুলের একমাত্র কুলপ্রদীপ থাকলেন উত্তরার গর্ভে। খবর পেয়ে অশ্বত্থামা তাকে নিধন করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। আপনারা নিশ্চয়ই শুনবেন প্রসঙ্গে। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। ব্রহ্মাস্ত্র মানে আজকের দিনে কোনো মারক মিসাইল বলতে পারেন। উত্তরা একান্ত প্রপন্ন হলেন ভগবানের শ্রীচরণে। প্রভু আর্যাবর্তকের একমাত্র ভবিষ্যৎ, হস্তিনাপুরের একমাত্র ভবিষ্যৎ, চক্রবর্তী কুলের একমাত্র ভবিষ্যৎ আমার গর্ভে সংরক্ষিত। এই ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাতে পারে এরকম শক্তি ত্রিজগতে কারো নেই, একমাত্র তুমি যদি রক্ষা করো। সেই আকুতিটা ছিল এমন আকুতি, ত্রিজগৎপতি ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণ দেহ ধারণ করে উত্তরার চিত্রাণীর ভেতর সুদর্শন দিয়ে সুরক্ষা বলয় নির্মাণ করলেন। ব্যবহারিক জগতের মানুষ প্রত্যেকে ধরেই নিল যে একটা 3 মাসের গর্ভের ওপর যদি ব্রহ্মাস্ত্র প্রয়োগ হয়, স্বভাবতই যে ছেলেটি প্রসব হবে সেটা একটা পচা গলা ভ্রূণ। কিন্তু মাস কাল অতিবাহিত হলে একটা সুন্দর পরিপূর্ণ পূর্ণাঙ্গ সুস্থ সন্তান প্রসব হলো। সবাই ধরে নিলেন এটা মিরাকল, এটা হতে পারে না, এ ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। তাই যেদিন নামকরণ হলো বিষ্ণু কর্তৃক রক্ষয়িত ইহ স ইতি বিষ্ণুরাতঃ, তার আসল নাম হয়ে গেল বিষ্ণুরাত। এবার বিষ্ণুরাতের ধীরে 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 পরীক্ষিত হয়ে ওঠা। বিষ্ণুরাত ধীরে ধীরে বড় হলেন, কিন্তু তার সহজাত একটা স্বভাব রয়ে গেল। কোন সুন্দর মানুষকে দেখলে তিনি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন, যেন কি একটা খুঁজে বেড়ান। কি খুঁজে বেড়ান? সেই মাতৃগর্ভে হেড মুন্ড ঊর্ধ্বপদে পচা গলা নরক পিণ্ডের মধ্যে মাতৃচিত্রাণীতে সেই অনিন্দ সুন্দর রূপচ্ছটা যিনি দর্শন করেছিলেন, সেই মানুষটিকে সে অবাক দৃষ্টিতে খুঁজে বেড়ায় ব্যবহারিক জগতে। স্বভাবতই সবার চেহারায় পরীক্ষণ করেন বলেই তার নাম হয়ে উঠল পরীক্ষিত। যেমন পাড়ায় দেখবেন অনেকে অনেকের নাম রাখে, নিকনেম রাখে, তো সেই নামটাই আস্তে আস্তে দেখবেন বহুল প্রচারিত হয়, আসল নামটাই ঢাকা পড়ে যায়। এরকম হয় ব্যবহারিক জগতে। পরীক্ষিত